হ্যালো সবাইকে, আজকে আমি চলে এসেছি বাঙালিদের প্রিয় ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি রেসিপি নিয়ে। আমি কাঁটাগুলোকে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম। এর সাথে লাগছে আমাদের পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর আদা রসুন বাটা। প্রথমে আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য কড়াইয়ে নুন দিয়ে 2 চামচ মতো গোটা ধনে, 1 চামচ মতো মৌরি, 1 চামচ মতো গোটা জিরে, তার সাথে 4-5টা এলাচ এবং লবঙ্গ, একটা গোটা দারচিনির টুকরো আর 6-7টা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে মশলাগুলোকে শুকনো কড়াইয়ে ভেজে নিচ্ছি। নুনটা দিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। তারপর এই মশলাগুলো ঠান্ডা করে মিক্সারে ভালো করে গুঁড়ো করে নিন। স্পেশাল মশলাটা রেডি হয়ে গেল। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম হয়ে আসলে একে একে কাঁটাগুলোকে ভালো মতো ভেজে নিন। ভাজা হয়ে গেলে কাঁটাগুলোকে ভেজে তুলে সাইডে রেখে নিন। তারপরে আমি মশলাগুলোকে কষিয়ে নেব একে একে। প্রথমে দিয়েছি পেঁয়াজ কুচি, তারপরে দিলাম 2 চামচ আদা রসুন বাটা। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার আমি পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি দিলাম। লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেরম ঝাল খান। তার সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর ভালো রং আসার জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপরে আমি টমেটো দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নুন, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে। এরপর ভালো করে মশলাটা কষে আসলে দেখবেন এর থেকে তেল ছেড়ে এসছে। তারপর আমি ভেজে রাখা কাঁটাগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে কাঁটাটাকে কষিয়ে নেব। তারপর একটু ঢাকা দিয়ে রাখবো, দেখবেন এর থেকে একটু জল বেরিয়ে এসছে। এরপর আমার তৈরি করে রাখা ভাজা মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রেখে দেব। তারপর এর উপরে ধনেপাতা কুচি ছড়িয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে সার্ভ করে নেব। রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, খুব ভালো লাগবে আপনাদের। থ্যাংক ইউ।